এটা ওদের বাণিজ্যিক নগরী। দখলদারদের বেশ কটি গণমাধ্যমের সূত্র ধরে বলা হয়েছে যে ইরানের এই আক্রমণে দখলদার দেশটির ভেতরে যে অবস্থা তৈরি হয়েছে, এখান থেকে সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ খুব কম আছে। ওরা বলছে যে মানে দখলদারদের কিছু গণমাধ্যম বলছে ভেতরের যে দৃশ্য তৈরি হয়েছে ইরানের আক্রমণে, এটি কোনোভাবেই বাইরের দুনিয়াকে জানাতে চাইছে না দখলদার দেশটি। বিদেশি সাংবাদিকরা যারা ধরেন বিভিন্ন মানে ওদেরই মিত্ররা, ফ্রান্সের সাংবাদিক বলি, জার্মানির সাংবাদিক বলি, ব্রিটেনের সাংবাদিক বলি, যারা দখলদার দেশটির ভেতরে আছেন, তারা যখন ক্যামেরা নিয়ে মুভ করছেন তখন তাদের সরাসরি বাধা দেওয়া হচ্ছে, ক্যামেরা কেড়ে নেওয়া হচ্ছে, সব ফুটেজ ডিলিট করে দেওয়া হচ্ছে, তাদের গায়ে হাত তোলা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এরকম ভিডিও তারা রিলিজ করছে। কেন? ভেতরে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ভিতরে এই পরিমাণ তাণ্ডব চলেছে যে ভিডিওগুলো পৃথিবীকে দেখাতে চাইছে না। আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে যা দেখছি, খুব বেশি দেখছি না, আমরা দেখতে পাচ্ছি ভবনগুলো গুড়ে গেছে, কিছু মিসাইল অ্যাটাক, কিন্তু ইরান আজকে নবম দিনে, যুদ্ধের নবম দিনে, কাল রাতে যে ম্যাসিভ অ্যাটাক করেছে, কিছু ভিডিও আমরা দেখার সুযোগ পেয়েছিলাম, কয়েকটি মানে সেখানকারই জনগণ রিলিজ করেছে, অর্থাৎ ইসরায়েলে থাকা যারা জনগণ তারাই ভিডিও করেছে, কোনো গণমাধ্যম সেভাবে দেখাতে পারে না। তো ইসরায়েলের সবাই তো আর ইহুদি না, সেখানে মুসলিমরাও আছে, তারা বিভিন্ন ফেক আইডি থেকে এই ভিডিওগুলো পাঠাচ্ছে, সেগুলোকে আল জাজিরা বা টিআরটি ওয়ার্ল্ড বা আন্তর্জাতিক গণমাধ্যম লুফে নিচ্ছে। কারণ ভেতরে আল জাজিরার সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, আল জাজিরা প্রদর্শন বন্ধ, দেখা বন্ধ, নিষিদ্ধ করে দিয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের এদের সাংবাদিকদেরকে গ্রেফতার করা হচ্ছে, এদেরকে আটক করা হচ্ছে, বহু সাংবাদিককে ওরা গ্রেফতার করছে। প্রশ্ন হলো বিদেশি সাংবাদিকদের কেন গ্রেফতার করছে? এই কেনের উত্তর খুঁজলেই আপনারা বুঝতে পারবেন দখলদার দেশের মধ্যে ইরান যা করেছে এইটা হয়তো ইরান দেখতে পাচ্ছে না। মানে ইরানকে যদি এখন চীন স্যাটেলাইট ইমেজ পাঠিয়ে সহযোগিতা করে তাহলে বুঝতে পারবে, কিন্তু ইরান তার টার্গেট গুলোতে হিট করছে, 2000 কিলোমিটার দূর থেকে এত নির্ভুলভাবে ইরান আক্রমণ করছে, এটা মোটামুটি অবাক করার বিষয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, রজব তাইয়েপ এরদোয়ান চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন ইরান দখলদার দেশের একটি হাসপাতালে আক্রমণ করায় ওরা যে মানবিকতার বুলি আওড়াতে শুরু করেছে, ওদেরকে মনে রাখতে হবে পুরো গাজার মধ্যে শত শত হাসপাতাল কারা ধ্বংস করেছে। এরদোয়ানের মতো একজন নেতা বলছেন যে ওরা আজ ইরানের আক্রমণে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার কান্নাকাটি শুরু করেছে, কিন্তু ওদের মনে রাখতে হবে গাজাতে শত শত হাসপাতাল ওরা একদম গুড়িয়ে দিয়েছে। তখন কি ওদের এই হাসপাতালটির কথা মনে, গাজার হাসপাতালের চেহারাটা চোখে ভাসেনি যে এই হাসপাতাল একটি মানবিক জায়গা, মানুষ এখানে চিকিৎসা নেয়? ইরান কি করছে? গাজার পলিসিটাই তারা অবলম্বন করছে, মানে গাজারা দখলদারদের। ইরান এখন চুপিসারে মানে গাজার সাথে যে আচরণগুলো করেছিল, ওরা গাজার মসজিদে আক্রমণ করত, গাজার বিভিন্ন ধর্মালয়ে আক্রমণ করত, ওরা হাসপাতালে আক্রমণ করত, করে বলতো ওই হাসপাতালের নিচে হামাসের আন্ডারগ্রাউন্ড ছিল, সেখানে অস্ত্র ছিল, হামাস সদস্যরা ছিল, সেই জন্য আমরা হাসপাতালে আক্রমণ করেছি। মসজিদে আক্রমণ করে, মাদ্রাসায় আক্রমণ করে, বিভিন্ন মন্দির প্যাগোডে আক্রমণ করে বলতো ওটার নিচে হামাসের সুড়ঙ্গ ছিল, তাই আক্রমণ করেছি। বিগত 2 বছর ধরে ওরা এভাবে মিথ্যাচার করেছে। এবার সেই কাজটি করছে কে? ইরান। ওদের বিভিন্ন গবেষণা কেন্দ্রে আক্রমণ করে বলে ওটার পাশেই ইসরায়েলের গোপন আস্তানা ছিল। যেই হাসপাতালটিতে আক্রমণ করেছে বলছে হাসপাতালের চারপাশে ওদের গোয়েন্দাদের, মোসাদ, সিনব্যাদ বা সেনা গোয়েন্দাদের ঘাঁটি ছিল, সেই জন্য আমরা আক্রমণ করেছি, আমরা হাসপাতালে করিনি। ওরা 2 বছর ধরে মিথ্যাচার করেছে, বিশ্ব শুনে এসছে। এবার ওরা যা বলছে, জনগণ বলতেছে তোমরাই তো গাজাতে কাজ করছো, এখন তোমরা কি করে বলো? অর্থাৎ নেতানিয়াহুর এই বক্তব্যগুলো এখন আর বিশ্ববাসীর কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না, ওই যে রাখালার বাঘের গল্পের মতো। তো ইরান যে নতুন ভেরিয়েন্টের ক্লাস্টার ওয়ারহেড সিস্টেমের যে মিসাইলটি ছুড়েছে, কালকে একটি পরিসংখ্যানে বলছে দখলদারদের গণমাধ্যম